हरे कृष्ण हरि बोल सबाई के दंडवत ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च श्री कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिकांत राधा कांत नमस्तुते सप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते प्रणमामि हरिप्रिये पंचकल्पतरुभ्यश्च सिद्धुते एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णकृष्णाय भूतले श्रीमते स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यादिपाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओके हरि बोल हरे कृष्णा। হরে কৃষ্ণ। তো আজকে আমরা দেখবো ভগবদ গীতার 16th চ্যাপ্টার। তার আগে আমরা একটু রিক্যাপ করে নেব কালকের চ্যাপ্টারটা 15th চ্যাপ্টার এখানে ভগবান কৃষ্ণ একটা গাছের কথা বলেছিলেন, একটা উল্টো গাছ। সেই গাছটা কিসের এক্সাম্পল দিয়ে ভগবান কৃষ্ণ বললেন? এই ভৌতিক সংসার। ভৌতিক সংসারটাও কিন্তু একটা রিফ্লেকশন ভগবান কৃষ্ণের যে আসল ধাম আছে তার। এন্ড এই ভৌতিক সংসারটা নিজের শক্তি পায় হচ্ছে প্রকৃতির 3টে গুণ থেকে, সতগুণ রজগুণ তমগুণ। এন্ড এই গাছটাকে আমরা কাটতে পারি অনাসক্তির শস্ত্র দিয়ে। তারপরে আগে ভগবান কৃষ্ণ বলেছিলেন মমই বংশঃ, যত জীবগুলো আছে সবাই কিন্তু আমারই বংশ। জ্ঞানী মানুষের হয় তারা বুঝতে পারে কিভাবে একটা জীব এই শরীরটা ত্যাগ করে আরেকটা নতুন শরীরে যায়। এই সমস্ত ব্যাপারগুলো কালকে ভগবান কৃষ্ণ বুঝিয়েছিলেন। আজকে আমরা দেখবো নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। 16th চ্যাপ্টার তার নামটা হচ্ছে দৈব আসুর সম্পদ বিভাগ যোগ। ভগবান কৃষ্ণ বিভাজন করবে দৈবী গুণগুলো, তারপরে আসরিক গুণ। দৈবী গুণ মানে হচ্ছে ভালো গুণ, আসরিক গুণ মানে হচ্ছে যে গুণগুলো আসুরের মধ্যে পাওয়া যায়। আরেকটা কথা বলি মাঝখানে, আজকে কোয়েশ্চেন অ্যান্সারটা আমরা নেব না। কথা আমার শরীরটা মানে ভালো লাগছে না, তাই এই চ্যাপ্টারের রিলেটেড যে কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমরা সামনের দিন দিয়ে দেবো। হরে কৃষ্ণ। তো 16.1 থেকে 3 প্রথম 3টে যে শ্লোকাগুলো আছে এই অধ্যায়ের, এখানে ভগবান কৃষ্ণ বলছে দৈবী গুণের ব্যাপারে, যে গুণগুলো ভালো হয়। প্রথমেই ভগবান কৃষ্ণ কি বলছে? মানে ফিয়ারলেসনেস, একটা মানুষের মধ্যে ভয় থাকে না কোনো ব্যাপার নিয়ে। ভয় আমাদের মনের মধ্যে কখন থাকে? যখন আমরা ভাবি কিছু একটা জিনিস আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। কিন্তু এই ভৌতিক সংসারের মধ্যে কোন জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নেই। এই জিনিসটা যখন একটা মানুষ বুঝে যাবে তখন তার মনের মধ্যে কোনো রকমের ভয় থাকে না। এই শরীরটাও কিন্তু আমাদের নয়, এই শরীরটাও কিন্তু আমরা জাস্ট কিছুক্ষণের জন্য পেয়েছি এখানে অনেক রকমের আনন্দ, তারপরে কষ্ট ভোগ করা। আগে ভগবান কৃষ্ণ বলছেন কাল্টিভেশন অফ স্পিরিচুয়াল নলেজ, আধ্যাত্মিক জ্ঞান যে মানুষটা শেখার চেষ্টা করে তাকে আমরা বলতে পারি দৈবী। দৈবিক গুণ, সেই গুণটাও কিন্তু একটা দৈবিক গুণ। তারপরে দান যে করে, তারপরে যার মধ্যে স্থিরতা থাকে, তার মধ্যে মানে আত্মসংযম থাকে, যে মানুষ যজ্ঞ করে, যে মানুষ মানে খুব সাধারণ হিসাবে নিজের জীবন যাপনটা করে, and যে মানুষটা অহিংসা। অহিংসা মানে তার মনের মধ্যে এটাই মানে থাকে যে
অহিংসাটাই ভালো, কোনোদিন কোনো জীবের প্রতি হিংসা করতে নেই। তারপরে কোনো রকমের ঈর্ষা থাকে না। তারপরে তপস্যা করে সত্যিটা, সত্যতা, ট্রুথফুলনেস, এন্ড যত জীবগুলো থাকে সবাইদের প্রতি একটা দয়া ভাব থাকে, আর সেই মানুষটা পরিষ্কার থাকে। এই সমস্ত গুণগুলো হচ্ছে দেবতুল্য গুণ। মানে কি? মানে হচ্ছে যে মানুষের মধ্যে এই গুণগুলো আমরা পাবো সেই মানুষটাকে আমরা দেবী দেবতাদের সাথে আমরা তার তুলনা করতে পারি। আগে ভগবান কৃষ্ণ বলছে আসরিক গুণের ব্যাপারে, খারাপ গুণগুলো যে হয় সেটা এরকম হয়, ভগবানের প্রতি কোনো রকমের ভরসা হয় না। তারপরে আত্মা বলে একটা জিনিস হয়, সেটা ভগবান কৃষ্ণেরই একটা অংশ। কিন্তু এই কথাটাও কিন্তু তারা মেনে নিতে চায় না। তাদের মধ্যে অনেক রাগ থাকে, অনেক অহংকার থাকে, অনেক কঠোরতা থাকে। তারপরে তমোগুণ মানে তাদের মধ্যে খুব বেশি থাকে। ঠিক আছে? তারপরে তাদের মনের মধ্যে এটা ভাব হয় যে আমি মানে খুব ফেমাস হব, লোকজন আমার ব্যাপারে জানবে, লোকজন আমার জয় জয়কার করবে, এরকম মানে তাদের মধ্যে ভাব থাকে। তারপরে সবাইদের কাছ থেকে মান সম্মান তারা ডিমান্ড করে। এরকম না যে মানে তারা কিছু একটা এমন ভালো কাজ করেছে যার জন্য লোকজন তাদেরকে রেসপেক্ট দিচ্ছে। খারাপ লোক যারা হয়, আসরিক প্রবৃত্তির মানুষগুলো, তারা রেসপেক্ট ডিমান্ড করে। তারা বলে যে আমাকে মান সম্মান দিতেই হবে, এন্ড শাস্ত্রের কোনো কথাই কিন্তু তারা মেনে চলে না। ওরকম মানুষগুলোই কিন্তু আমরা বলতে পারি আসরিক আহ মানুষগুলো। তো এই ভালো গুণগুলো আমরা নিজেদের মধ্যে কিভাবে ডেভেলপ করব, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের সেবা। ইয়েস, বারবার ভগবান কৃষ্ণ আরেকটাও কথা বলেছে ভগবত গীতাতে, খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে হয়। এই খারাপ সঙ্গ কিভাবে আমাদেরকে নষ্ট করে দিতে পারে তার উদাহরণ আমরা এখানে দেখতে পাই। একটা ভালো অ্যাপেল যদি আমরা খারাপ অ্যাপেলের সাথে রাখি, ধীরে ধীরে এই খারাপ অ্যাপেলের মধ্যে যত রকমের মানে খারাপ জিনিসটা থাকে সেটা এর মধ্যেও ট্রান্সফার হয়ে যায়। মানে এখানে এর সাথে থাকতে থাকতে ধীরে ধীরে এই ভালো অ্যাপেলটাও কিন্তু নষ্ট হয়ে যায়। জ্যাসমিন ফ্লাওয়ার খুব ভালো সুগন্ধি একটা ফুল। সেই ফুলটা যদি আমরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিই, সেই ফুলের সমস্ত গুণগুলো কিন্তু হারিয়ে যায়। শুদ্ধ ভক্তি আমরা কিভাবে করব? প্রথমটা শুরু হয় হচ্ছে চ্যান্টিং দিয়ে, ভগবান কৃষ্ণের মহামন্ত্র জপা করে। তারপরে শাস্ত্রগুলো শুনে এন্ড অনারিং প্রসাদ, ভগবান কৃষ্ণকে ভোগ দিয়ে এই প্রসাদটা যদি আমরা গ্রহণ করি, তাতেই কিন্তু পিউরিফিকেশন প্রসেস, আমাদের নিজের জীবন যেটা হয় সেটা শুদ্ধ হয়ে যায়। যে প্রভুপাদজি একটা কথা মানে বলেছেন, প্রভুপাদজি বলেছেন আমাদের যত রকমের ইন্দ্রিয় গুণ আছে, এই সমস্ত ইন্দ্রিয়দের মধ্যে যদি আমরা শুধু একটা ইন্দ্রিয়টাই কিন্তু যদি ভগবান কৃষ্ণের সেবাতে লাগাই, তাহলে আমরা ভগবত ধামে যেতে পারি, আমরা ভগবত প্রাপ্তি করতে পারি। এটা কোন ইন্দ্রিয়? সেটা হচ্ছে আমাদের জীব, জিহ্বা। সেটা কিভাবে? জীব দিয়ে যদি আমরা ভগবান কৃষ্ণের নাম নিরন্তর নিতে থাকি, এন্ড এই জীবটাকে, জীবের মানে মেইন কাজটা কি? টেস্ট। যদি সেই টেস্ট আমরা ফুলফিল করতে পারি ভগবান কৃষ্ণের প্রসাদ গ্রহণ করে, তাহলে কিন্তু এনাফ। ভগবান যে এটাই বলেছে যে এই দুটো কাজই তুমি করলে কিন্তু এনাফ হয়ে যাবে এই ভৌতিক সংসার থেকে বেরিয়ে আধ্যাত্মিক জগতে যাওয়া। আগে ভগবান কৃষ্ণ বলছে दैवी संपद विमोक्षाय निबंध्या सूरिमत्तः मा शुचः संपदम दैवीम अभिजातोसि पांडव। ভালো গুণ যেগুলো হয় সেগুলো একটা মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়, কিন্তু খারাপ গুণ যেগুলো হয়, আসরিক গুণগুলো, এই গুণগুলো একটা মানুষকে বন্ধনের মধ্যে ফেলে দেয়। কিন্তু আগে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, হে অর্জুন, তুমি ভয় পেও না, তুমি সমস্ত ভালো গুণগুলো নিয়েই জন্মেছো। তাহলে ইয়েস, when to start the devotional life, যত তাড়াতাড়ি সম্ভব। অনেক লোকজনদের মনের মধ্যে এটা ধারণা থাকে যে ভক্তির কাজ কর্ম, তারপরে মালা জপা করা, এই সমস্ত জিনিসগুলো আমরা কখন করব? যখন আমরা রিটায়ার করে যাব, যখন আমরা মানে বয়স্ক হয়ে যাব, তখন আমরা এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো স্টার্ট করব। কিন্তু একটা মানে জিনিস মনে রাখতে হয়, আজীবন যে মানে আমরা ভগবান কৃষ্ণের নাম থেকে দূরে থেকেছি, সেই বৃদ্ধাবস্থাতে, মানে একটা মানুষ যখন বুড়ো হয়ে যায়, তখন কিন্তু সে ভগবানের নাম নিতে পারে না। বিকজ আজীবন
সমস্ত রকমের ইন্দ্রিয় ভোগ বিষয়, তারপরে ভৌতিক যত রকমের মানে ব্যাপারটা থাকে তার মধ্যে কিন্তু সে নিজের মানে টাইমটা কাটিয়ে দিয়েছে। তারপরে কিন্তু সেই বয়সে গিয়ে আবার ওই জিনিসগুলো বের করে ভগবান কৃষ্ণের নাম মনের মধ্যে ভরা, সেটা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। এই জন্য কখন শুরু করে দিতে হয়? যত তাড়াতাড়ি সম্ভব। আগে ভগবান কৃষ্ণ বলছে, প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ জ্ঞানদা বিদুরাসুরঃ না শৌচম নাপি চাচরো না সত্যম তেষু বিদ্যতে। আসরিক প্রকৃতির মানুষগুলো হয়, তাদের মধ্যে কোন জিনিসগুলো আমরা দেখতে পারি, সেটা ভগবান কৃষ্ণ এখানে বলছে। ওরা এতটুকুও জানে না যে কি কাজ করতে হয় আর কোন কাজটা করতে নেই। এটা এতটুকু একটা কমন সেন্সও কিন্তু তাদের মধ্যে থাকে না। এরকম মানে উদাহরণগুলো আমরা প্রত্যেকটা দিন অনেক লোকজনদের মধ্যে এই ব্যাপারটা দেখি আমরা। মানে এমন এমন কিছু কাজগুলো করে যেটা আমরা দেখে আমরা ভাবি যে এই কাজটা করা তো মানে একদমই মানে ভালো নয়, এটা তো মানে পরিষ্কার বোঝাই যাচ্ছে। তাও ওই মানুষগুলো এই কাজটা কেন করছে? বিকজ তারা আসরিক প্রবৃত্তির মধ্যে খুব বেশি আছে, তাই। আগে ভগবান কৃষ্ণ বলছে, না শৌচম। শৌচম মানে হচ্ছে পরিষ্কার থাকা। যারা আসরিক প্রকৃতির মানুষগুলো হয়, তারা একটুও পরিষ্কার থাকতে চায় না। Okay? না পিশাচারও না সত্যম। সত্য যে জিনিসটা হয়, সত্যতা, এই জিনিসটাও কিন্তু তাদের মধ্যে পাওয়া যায়। আগে ভগবান কৃষ্ণ বলছে, असत्यम अप्रतिष्ठां ते जगदाहुरनीश्वरम् अपरास्परः সম্ভূতম কিম মন্যৎ কামহৈতুকম। যারা আসরিক প্রকৃতির মানুষগুলো হয়, তারা এই ভৌতিক সংসারটাকে কিভাবে দেখে, তাদের দৃষ্টিটা কিরকম এই ভৌতিক সংসারটাকে দেখার জন্য। অসত্যম অপ্রতিষ্ঠাম তে, তারা ভাবে যে এই ভৌতিক সংসার যেটা আছে সেটা অসত্যম। Okay? এই জিনিসটা সত্যি নয়, ইট ইজ আনরিয়েল, তারা এটাই ভাবতে থাকে। এন্ড অপ্রতিষ্ঠাম, অপ্রতিষ্ঠাম মানে হচ্ছে এই ভৌতিক সংসারের কোনো ফাউন্ডার নেই বা কোনো ফাউন্ডেশন কি নেই এটা। Okay? এটা এমনি ভুল করে তৈরি হয়ে গেছে। এন্ড এখানে আমাদের উদ্দেশ্যটা কি? কাম হেতুকাম। Okay? যত আমাদের কাম বাসনাগুলো আছে, সেই সমস্ত কাম বাসনাগুলোই আমাদের পূর্ণ করা উচিত এই ভৌতিক সংসারের মধ্যে। এই কথাগুলো কারা ভাবে? এই কথাগুলো যারা আসরিক প্রবৃত্তির মানুষগুলো হয়, তারা কিন্তু এই কথাগুলো ভাবে। এন্ড দের ইজ নো গড, তারা ভাবে ভগবান বলেও কিছু হয় না, এই ভৌতিক সংসারটাকে কেউ তৈরি করেনি, এটা এমনি তৈরি হয়ে গেছে। And এখানে আমাদের উদ্দেশ্য একটাই, যত রকমের আমাদের আমাদের ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো হয়, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে আনন্দ করতে হয়। আগে ভগবান কৃষ্ণ বলছে, এতম দৃষ্টিম অবস্তভ্যः নাস্তাত্মানহ ইব বুদ্ধয়ঃ প্রভাবন্ত্য উর্গ কর্মণঃ ছায়ঃ জগতো হিতঃ। আসরিক প্রকৃতির মানুষগুলো এমন এমন কাজগুলো করে, যে কাজ করলে এই পৃথিবীটার মানে নাশ হয়ে যেতে পারে। Okay? এটা আমরা জানি। এখনো মানে এত রকমের পলিউশন গুলো হতে থাকে, আমাদের যত রকমের ন্যাচারাল রিসোর্সেস আছে, ওকে, প্রত্যেকটা ন্যাচারাল রিসোর্সকে একটা এখন মানে দরকারের চাইতে বেশি কিন্তু সেই জিনিসটাকে বের করে নেওয়া হচ্ছে, দরকারের চাইতে বেশি কিন্তু সেই জিনিসটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। ঠিক? যেমন আমাদের নদীগুলো, প্রত্যেকটা নদীর মধ্যে মানে পলিউশন আছে। তারপরে জঙ্গলগুলো মানে কি হারে মানে লোকজন কেটে ফেলছে নতুন নতুন মানে শহর বানানোর জন্য, কনস্ট্রাকশন জন্য, ওখান থেকে কাঠ বের করার জন্য। এখন আমি মানে সব রকমের কাজগুলো করে এটা এই গোটা পৃথিবীটাকে নষ্ট করার দিকে নিয়ে যাচ্ছে। এই কাজগুলো কারা করে? ভগবান কৃষ্ণ বলছে, ওরা হয় হচ্ছে আসরিক প্রকৃতির মানুষ। আগে ভগবান কৃষ্ণ বলছে, अहंकारं बलं दर्पं कामं क्रोधं च संश्रितः माम् आत्मः अपरदेहेषु प्रद्वि प्रद्विषन्तो ध्यासूयाकः। অহংকারম বলম দর্পম, এই সমস্ত খারাপ গুণগুলো কিন্তু একটা আসল প্রকৃতির মানুষের মধ্যে হয়। অহংকার, খুব বেশি অহংকার থাকে নিজের বলের উপরে, নিজের শরীরের মধ্যে যে বলটা আছে সেই বল নিয়ে অহংকার থাকে।
তারপরে দর্পণম এন্ড কাম, কাম ক্রোধ, এই সমস্ত জিনিস কিন্তু তাদের মধ্যে অনেক বেশি থাকে। এন্ড এই গুণগুলোর মধ্যে থাকতে থাকতে তাদের অবস্থা কি হয়ে যায়, ভগবানের প্রতিও কিন্তু তারা ঈর্ষা করতে শুরু করে দেয়। তারা ভাবে যে ভগবানই কেন মানে এত শক্তিশালী, আমার কাছেও তো শক্তি আছে। ভগবান যে মানে সবকিছু মানে আনন্দ করবে, উনি একা কেন আনন্দ করবে, আমারও তো আনন্দ করার অধিকার আছে। ভগবান কৃষ্ণ আগেই বলে রেখেছে, ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বর। যত রকমের যজ্ঞ হয়, তপস্যা হয়, সবকিছু কিন্তু ভগবান কৃষ্ণকে ভোগ করে। আসরিক প্রকৃতির মানুষগুলো নিজের মধ্যে যে গুণগুলো আছে সেই গুণের অহংকারের বশে কিন্তু নিজেকে ভগবান মানতে শুরু করে দেয়। ঠিক? কিন্তু নিজেকে ভগবান মানলে কিন্তু একটা মানুষ কোনোদিন ভগবান হয়ে যাবে না। মানার জন্য আমরা উই ক্যান থিঙ্ক হোয়াট এভার উই ওয়ান্ট, বাট যেটা সত্যি কি সেটা সবসময় সত্যি কি। পরম সত্য কি, পরম সত্য হলেন ভগবান কৃষ্ণ। आगे भगवान कृष्ण बोलते हैं, आसुरीम योनिम आपनः मूढ़ः जन्मानि जन्मनि माम अप्राप्यैव कौन्तेयः ततो यन्तः आधमं गतिम्। আসুরিম ইয়োনিম, আসুরিক প্রকৃতির যে মানুষগুলো হয় আসুরিক ইয়োনির মধ্যেই কিন্তু তাদের জন্ম হয়। বারবার সেরকমই নিজের অবস্থাটা খারাপ করতে করতে তাদের অবস্থাটা মানে এমন হয়ে যায়, খুব নিম্ন থেকে নিম্ন ইয়োনিগুলো যে হয়, সে খুব খারাপ অবস্থাটা একটা যে জীব থাকে, সেই অবস্থাতে সে নিজেকে নিয়ে চলে যায়। such a person never approaches me, ওরকম মানুষ কিন্তু কোনোদিন ভগবানের শরণাগত হয় না, ভগবানের ভক্তিও করে না, মানে কোনো কিছুই কিন্তু তার উদ্ধার হয় না জীবনে। কিন্তু ইয়েস, অবশ্যই সেরকম মানুষদেরও উদ্ধার হতে পারে। কিভাবে হবে? ওরা যদি কোনো একটা ভক্তির কাজ ভুল করে করে নেয়, এই মিস্টেক যদি ওরা কোনো একটা ভক্তির কাজ করে নেয়, ধরে নিন মানে নিন্দা করার জন্য ভগবানের নাম নিচ্ছে, ঠিক? সেটাও কিন্তু ভগবানের নামই নিচ্ছে, ওখানেও কিন্তু কিছু না কিছু একটা ভালো মানে ফল সে অবশ্যই পায়। Gradually they sink down to the most abominable type of exist. आगे भगवान कृष्ण बोलते हैं, त्रिविधम नरकास येदम पारम नाशनम आत्मनः कामः क्रोधस्तथा लोभः तस्मादेतत्त्रयम् त्यजेत्। এখানে ভগবান কৃষ্ণ বলছে কাম, ক্রোধ তথা লোভ। কাম, ক্রোধ, লোভ, এই তিনটে জিনিস কি, থ্রি গেটস অফ হেল। নরকে যাওয়ার জন্য এই তিনটে জিনিস আমাদেরকে খুব সাহায্য করে। এই তিনটে জিনিস আমাদের জন্য নরকের দ্বারটা খুলে রেখে দেয়। Yes, there are three gates leading to the hell: lust, anger and greed. যত মানে বুদ্ধিমান মানুষরা হয় তাদের মানে এই তিনটে গুণ থেকে দূরে থাকাই কিন্তু সবসময় চেষ্টা করতে হয়। এটাই ভগবান কৃষ্ণ এখানে বলছে, এই তিনটে গুণ যে আছে, কাম, ক্রোধ এন্ড লোভ, এই জিনিসটা কিন্তু কোনোদিন আমাদের ভালো করবে না, কোনো ক্ষতিই করবে, কোনোদিন আমাদের উপকারের জন্য কাজ করবে না, বা কোনোদিন আমাদের কোনো লাভ হতে পারে সেইভাবে কিন্তু এই তিনটে গুণ কোনোদিন কাজ করবে না। যেমন উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি, কৌরবরা যারা ছিলেন, okay, তাদের মধ্যে দ্রৌপদীর প্রতি একটা লালসা ছিল, কাম বাসনা ছিল। তারপরে পান্ডবদের প্রতি খুব রাগ ছিল, এন্ড লোভ, পুরো যে হস্তিনাপুরের রাজ্যটা ছিল সেই রাজ্যের প্রতি খুব বেশি লোভ ছিল তাদের মধ্যে। Yes. এখন আমরা এই চ্যাপ্টারের নামটা কি ছিল, আসরিক দৈব আসুর সম্পদে বিভাগ যোগ, যেখানে ভগবান কৃষ্ণ দৈবী গুণ তারপরে আসরিক গুণের ব্যাপারে বোঝাচ্ছিলেন। তো এখানে কিছু উদাহরণগুলো আছে যেটা বোঝায় বিভিন্ন যে যুগগুলো ছিল, সতযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এন্ড কলিযুগ, এই যুগের মধ্যে খারাপ আর ভালো কোথায় থাকে। সতযুগের মধ্যে খারাপ আর ভালো কোথায় থাকতো, বিভিন্ন গ্রহে, ডিফারেন্ট প্ল্যানেটস। যেমন এখানে আমরা দেখতে পারি বরাহদেব এন্ড হিরণ্যাক্ষ। বরাহদেব অন্য জগতে থাকতেন, হিরণ্যাক্ষ অন্য জগতে, অন্য প্ল্যানেটে। তারপরে কি হলো, যখন যুগটা চেঞ্জ হলো, ত্রেতা যুগ, ত্রেতা যুগের মধ্যে কি হলো, ভগবান শ্রীরাম আর রাবণ, এনারা দুটো আলাদা কান্ট্রিতে থাকতে শুরু করলো। তারপরে দ্বাপর যুগের মধ্যে কি হলো,
পাণ্ডব এন্ড কৌরব ইন দ্য সেম ফ্যামিলি, একই পরিবারের মধ্যে ভালো আর খারাপ থাকতে শুরু হয়ে গেল। এন্ড কলিযুগের মধ্যে কি হয়, একই মানুষের মধ্যে খারাপ আর ভালো থাকতে শুরু হয়। এই জন্য কলিযুগটাকে বলে হচ্ছে সব থেকে মানে কনফিউজিং একটা যুগ, যেখানে কে মানুষটা সত্যি ভালো কে মানুষটা খারাপ সেটা বোঝা কিন্তু খুব মুশকিল। একটা মানুষ মানে আমাদের সামনে খুব ভালো ব্যবহার করবে, আমাদের পিছনেই আমাদের নিন্দা করা মানে খারাপ ব্যবহার করা, এই সমস্ত কাজগুলো তারা করতে থাকে। এই জন্য বলা আছে কলিযুগ এটা হচ্ছে সব থেকে মানে কনফিউজিং মানে যুগ, আর সব থেকে ডেঞ্জারাস যুগ। বিকজ এই যুগের মধ্যে কি হয়, খারাপ আর ভালো দুটো একই মানুষের মধ্যে থাকতে শুরু করে দেয়। বাকি যে যুগগুলো ছিল, ওকে, সতযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, সেখানে যারা ভালো ছিল তারা ভালোই ছিল, যারা খারাপ ছিল তারা খারাপ ছিল। এটা এরকম কনফিউজিং পার্সোনালিটি কারণে ছিল। আগে ভগবান কৃষ্ণ বলছে, এদের বিমুক্তः কৌন্তেয়ः तमोद्वारैष्यः त्रिभिर्नरः आचर्यतः आत्मनः श्रेयस्ततो याति परम गतिम्। এখানে ভগবান কৃষ্ণ বলছে যারা এই তিনটে যে ব্যাপার আছে, ওকে, কাম ক্রোধ এন্ড লোভ, ভগবান কৃষ্ণ বলছে একটা মানুষ যদি কাম ক্রোধ লোভ থেকে দূরে থাকতে মানে সাকসেসফুল হয়ে যায়, তারপরে ও সন অফ কুন্তি পারফর্মস অ্যাক্টস অফ কন্ডিউসিং টু সেলফ রিয়েলাইজেশন, আত্মসাক্ষাৎকারের জন্য যে কাজগুলো করতে হয়, একটা মানুষ যখন সেই কাজগুলো করতে শুরু করে দেয়, সে অবশ্যই আমার কাছে চলে আসে। এখানে আমরা দেখতে পারি ভগবত প্রাপ্তি করার জন্য সিঁড়িগুলো মানে কি কি, হোয়াট আর দ্য স্টেপস। প্রথম স্টেপটাই হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ স্পিরিচুয়াল মাস্টার, আধ্যাত্মিক গুরু যিনি হয় ওনার আশ্রয় নেওয়া, ওনার কাছ থেকে শিক্ষা। এটাই হচ্ছে প্রথম স্টেপ ভক্তির পথে এগোনোর জন্য, ভগবান কৃষ্ণের কাছে যাওয়ার জন্য। সেকেন্ডটা হচ্ছে শাস্ত্র পঠন, শাস্ত্রগুলো পড়তে হয়, শাস্ত্রগুলো পড়লেই কিন্তু আমরা ভগবানকে একটু একটু জানতে পারবো। তারপরে তপস্যা, তপস্যা কলিযুগের মধ্যে কিভাবে আমরা করতে পারি, শুধুমাত্র একটাই পথ আছে, সেটা হচ্ছে হরির নাম। হরির নাম, হরির নাম, হরির নাম এব কেবলম কলৌ নাস্তাইব 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 গতিরন্যা। তারপরে সেন্স কন্ট্রোল, তপস্যার পরে আমাদেরকে আমাদের যত রকমের ইন্দ্রিয়গুলো আছে সে সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে আনতে হয়। সেই ইন্দ্রিয়গুলোর মধ্যে মনও কিন্তু পড়ে, মনটাও একটা ইন্দ্রিয়। লাস্টে গিয়ে স্পিরিচুয়াল নলেজ, ভগবান বিষ্ণু বলেন একটা মানুষ যখন জ্ঞানী হয়ে যায়, সেই জ্ঞানের ব্যাপারটা এই স্তরে গিয়ে একটা মানুষ প্রকাশিত করতে পারে যে ইয়েস আমি। এই স্তর অব্দি পৌঁছে যাওয়ার পরে অবশ্যই একটা মানুষের মধ্যে সেই জ্ঞান নিয়ে কোনোদিন অহংকার থাকে না। অহংকারও কাদের মধ্যে থাকে, ভগবান কৃষ্ণ নিজেই বলেছে যারা আসরিক প্রকৃতির মানুষগুলো হয় তাদের মধ্যে অহংকার থাকে। आगे भगवान कृष्ण बोलছে यह शास्त्रः विधिम उत्सृज्य वर्तते कामकारतः न स सिद्धिम अवाप्नोति न सुखम न परम गतिम। কিন্তু যারা এই শাস্ত্রের যত কথাগুলো আছে, তারপরে ভক্তির পথ যেটা থাকে, এই সমস্ত জিনিসগুলো থেকে যারা সবসময় দূরে থাকে, তারা ভাবে যে এই সমস্ত জিনিসের আমার জীবনে কোনো দরকার নেই, ভগবান কৃষ্ণের আমার দরকার নেই, ভক্তির আমার দরকার নেই, নাম জপার আমার দরকার নেই। তারা এরকম ভাবতে থাকে আর নিজের মনের মতো কাজগুলো করতে থাকে। অ্যাক্ট অ্যাকর্ডিং টু হিজ ওন whims, প্রভুপাদ কি ট্রান্সলেশন লিখেছে অ্যাক্ট অ্যাকর্ডিং টু হিজ ওন whims, মানে নিজের মনের মধ্যে যেরকম আসছে সেইভাবেই কিন্তু করে যাচ্ছে। ভগবান কৃষ্ণ বলছে তারা এই জীবনেও সুখী সুখী থাকতে পারবে না, এর পরের যে মানে জীবনটা পাবে সেখানেও কিন্তু তারা কোনোদিন সুখে থাকতে পারবে না। তো সুখে থাকার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের নাম জপ করা, কৃষ্ণের ব্যাপারে শেখা। आगे भगवान कृष्ण बोलছে तस्मात् शास्त्रम प्रमाणम ते कार्य व्यवस्थितो नाथवा शास्त्रः विधानोक्तम कर्म कर्तुम इहर्हसि। এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ তারপরে বলরামজি, তারা
এনারাও কিন্তু গুরু আশ্রয় নিয়েছিলেন। এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণের গুরু সন্দীপনী মুনি, ওনার আশ্রমে গিয়ে যত জিনিসগুলো মানে শেখার থাকে সেগুলো শিখেছিলেন ভগবান কৃষ্ণ। এরকম না যে ভগবান কৃষ্ণ এখানে এই ভৌতিক সংসারে আসার পরে সে কথাগুলো ভুলে গেছিলেন। ভগবান কৃষ্ণ কোনোদিন কিছুই ভুলে যায় না। কিন্তু ভগবান কৃষ্ণ এই কাজটা কেন করেছিলেন? লোকজনকে বোঝানোর জন্য। এই যে তোমাদেরও কিন্তু গুরু আশ্রয় নেওয়া খুব দরকার। ভগবান কৃষ্ণ এখানে কি বলছে? One should therefore understand what is duty and what is not. কোন জিনিসটা আমাদের কর্তব্য, কোন জিনিসটা আমাদের কর্তব্য নয়, কি কাজটা করতে হয়, কি কাজটা করতে নেই, এই সমস্ত কথা থেকে আমরা জানবো বাই দ্য রেগুলেশন অফ দ্য স্ক্রিপচার্স। শাস্ত্রের মধ্যে কিন্তু এই কথাগুলো পরিষ্কারভাবে বোঝানো আছে। Knowing such rules and regulations, one should act so that he may gradually be হচ্ছে শাস্ত্রগুলো থেকে কথাগুলো শিখে ধীরে ধীরে যদি নিজের জীবনে সেই কথাগুলো অ্যাপ্লাই করতে পারো, তুমি ধীরে ধীরে এগোতে পারবে ভক্তির দিকে। Yes, আমাদের মধ্যেও কিন্তু অনেক রকমের খারাপ গুণগুলো থাকে। সেটা কোনো মানে আহ, নিজেকে ইনসেকিউর ফিল করার দরকার নেই। যে আমরা ভাবতেই পারি যে আমার মধ্যে এত খারাপ গুণগুলো আছে, তাহলে আমি কিভাবে ভগবানের ভক্তি করবো? তো কোনো খারাপ গুণই কিন্তু এত বেশি নয় যে ভগবানের নাম দিলে তার প্রভাবটা কাটবে না। ওকে? অবশ্যই কেটে যাবে। আমাদের করা কি উচিত? শুধুমাত্র ভগবান কৃষ্ণের নিরন্তর নাম জপ করা উচিত। সবসময় ভগবানকে মনে রাখার চেষ্টা করবো। All glories to Srila Prabhupada ji. Lust, anger, as well greed, ways to self-destruction. So we have to control them through devotional. খুব ভালোভাবে ভক্তি করে কাম, ক্রোধ, লোভ এই জিনিসগুলো যে আছে, এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণে রাখা। এখানে আমরা দেখতে পারি একাদশীর জন্য কি আমরা গ্রহণ করতে পারি। একাদশীর মেইন রুলটা হচ্ছে কোন রকমের অন্ন গ্রহণ করতে নেই। রাইস, হুইট, ডাল, পালসেস এই সমস্ত যে জিনিসগুলো থাকে, এগুলো কোনোদিন গ্রহণ করতে নেই। আমরা ফল আহার অবশ্যই গ্রহণ করতে পারি, সেখানে কোনো অসুবিধা নেই। তো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। এই চ্যাপ্টারটা খুব সিম্পল। এখানে কোন রকমেরই কমপ্লিকেটেড কথা নেই, কোন রকমেরই কোনো ফিলোসফিক্যাল বা খুব মানে যেটা বোঝা যাবে না সেরকম কোনো কথাই নেই। এই অধ্যায়টা মানে একদম ক্লিয়ারলি ভগবান কৃষ্ণ বলে দিয়েছে কোন গুণগুলো ভালো হয়, কোন গুণগুলো খারাপ হয়। এন্ড খারাপ গুণের মানুষ যারা হয় তাদের মধ্যে আমরা এই ব্যাপারগুলো কিভাবে তারা প্রকাশিত করে এই জিনিসগুলো, তাদের মধ্যে দম্ভ, দর্প, অভিমান, কাম, ক্রোধ, লোভ এই সমস্ত কিছু থাকে। ভৌতিক সংসারটাকে তারা কোন দৃষ্টি দিয়ে দেখে? তারা ভাবে যে এই ভৌতিক সংসারটা হচ্ছে শুধুমাত্র নিজের কাম বাসনাকে পূর্ণ করার জন্য, তাছাড়া কিন্তু কোনো উদ্দেশ্য নেই এই জগতে। কিন্তু এই জগতের আসল উদ্দেশ্যটা কি? ভগবান কৃষ্ণের সেবাতে, মানে উই শুড লার্ন হাউ টু সার্ভ লর্ড কৃষ্ণ। সেই ব্যাপারটা আমরা কোথাও একটা ভুলে গেছি, সেটা আমাদেরকে আবার মনে করানোর জন্যই কিন্তু এই পুরো ইনস্টিটিউশনটা ভগবান কৃষ্ণ তৈরি করেছে। हरे कृष्णा हरे बोल वांछा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां नंदकोटि वैष्णव जय श्री कृष्ण। हरे कृष्णा हरे बोल সবাইকে দণ্ডবত প্রণাম জানাই। কোয়েশ্চেন অ্যান্সার গুলো সামনের দিন দেখব। হরে কৃষ্ণ।